ডক্টরের সব কথা ফোনে রেকর্ড করে ডক্টরকে ছেড়ে দেয় রানী। এরপর রানী মনে মনে ভাবে আনিশাদির বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় হয়ে গেছে। এতদিন আমি চুপ হয়েছিলাম, কিন্তু আর নয়। নিজের স্বার্থের জন্য একটা সুস্থ মানুষের পেট কেটে পয়জন এলিমেন্টস ঢুকে দেওয়া হয়েছে। এই নোংরামি আমি কিছুতেই মেনে নেব না। আমি আজকেই সমস্ত কিছু দুর্জয়কে জানিয়ে দেব। ঠিক তখনই সেখানে আনিশা আসে আর বলে, জয়কে ফোন করার আগে কি পরিণাম হতে পারে সেটা আগে ভেবে দেখো রানী। আনিশাকে দেখে চমকে যায় রানী। এদিকে দুর্জয় ছটফট করতে থাকে পেটের ব্যথার জন্য। এদিকে জয়ের বাবা বাড়ির সকলকে ডাকে আর বলে, বাইরের দরজা খোলা, এত রাতে কেউ বেরিয়েছে নাকি? তখন দুর্জয় বাহিরে যায় আর রানীর রুমে গিয়ে দেখে রানী রুমে নেই। এদিকে আনিশা রানীকে বলে, কি ভেবেছিলে তুমি? আমি কিছুই বুঝতে পারবো না? মরে যাওয়ার নাটক করে তুমি সবার চোখে ধুলো দিতে পারো, কিন্তু আনিশার হাত থেকে তো তোমার রেহাই নেই রানী। তখন রানী বলে, তুমি যখন নিজের সব কিছু জেনে গেছো সবাইকে বলতে, তাহলে আমার অসুবিধা নেই। তোমার আর দুর্জয়ের বিয়েতে তো আমি এসেই জল ঢেলে দিলাম, কারণ আমি দুর্জয়ের প্রথম স্ত্রী। আমি বেঁচে থাকতে দুর্জয় লিগেলি কাউকে বিয়ে করতে পারবে না। দুর্জয়কে আমি সমস্ত কিছু বলে দিব, কারণ তোমার সমস্ত কার্যকলাপের ভিডিও রেকর্ডিং আমার কাছে আছে, আর পিকলুদারও কোর্টে সাক্ষী দেবে। রানীর মুখে এসব কথা শুনে আনিশা হাসতে থাকে। তখন আনিশা বলে, রানী, আমাকে সবার সামনে নিয়ে আসার আগে তোমার দুর্জয়ের কি অবস্থা হবে সেটা জেনে যাবে না? এরপর আনিশা ল্যাপটপ অন করে রানীকে দেখায় যে দুর্জয়ের পেটে সে এক বোম ও সেট করছে, যার রিমোট এখন তার হাতে। একথা শুনে রানী অনেক ভয় পেয়ে যায়। এদিকে বাড়ির সবাইকে রানীকে খুঁজতে থাকে। এদিকে আনিশা রানীকে বলে, কি হলো, ভয় পেয়ে গেলে? এখন তুমি যদি বাড়িতে গিয়ে সবাইকে বলে দাও তাহলে তোমার দুর্জয় চিরদিনের জন্য হারিয়ে যাবে। আর যদি না চাও তাহলে নিজেকে আড়ালে রাখো আর আমাকে বিয়েটা করতে দাও, তাহলে জয় বেঁচে যাবে। এরপর আনিশা চলে যায়। তখন রানী মনে মনে বলে, কি করব এবার আমি? রিমোটের বাটনটা টিপে দিলেই তো দুর্জয় শেষ হয়ে যাবে। আমি ওকে কি করে বাঁচাবো এখন?